আজ আমরা সকালটা শুরু করলাম ইন্দ্রপুরী ড্যাম দিয়ে। এই ইন্দ্রপুরী ড্যাম সোন নদীর ওপরে আছে। সোন নদী মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে শুরু করে উত্তর দিকে প্রবাহিত হয়ে গঙ্গা নদীতে মিশেছে। তো এই সোন নদীর এই ব্রিজ, আমাদের পশ্চিমবঙ্গে যে ফারাক্কা ব্রিজ আছে, এই একই এরকমভাবে এই ব্রিজ তৈরি। এই ব্রিজ, এই যে জলাধার আমরা দেখতে পাচ্ছি, এই জলাধার বিহারের এই অঞ্চলের কৃষিকাজ, ইরিগেশন সিস্টেম যা আছে সবার জন্য এইটাই লাইফ লাইন। ইন্দ্রপুরী ড্যাম দেখার পরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য তুতলা ভবানী মন্দির। গাড়িতে প্রায় 35 থেকে 40 মিনিটের মতো সময় লাগে। এই জায়গাটিতে একটি সুন্দর জলপ্রপাত আছে। এই জলপ্রপাতের নিচে মা তুতলা ভবানীর মন্দির। বর্ষাকালে এই জলপ্রপাতের সৌন্দর্য একদম অন্যরকম। শীতকাল, তাই জলের ধারা একদম তির করে জল পড়ছে। বর্ষাকালেই এখানে আসা সব থেকে ভালো। এখানে আসার জন্য যদি আপনারা গাড়িটা একটু দূরে রেখে দিয়ে আসতে হয়, তারপরে এদের অটো আছে, অটোতে করে এই জায়গাতে পৌঁছতে হয়। তারপরে এখানে পৌঁছবার পরে এই ব্রিজটা দিয়ে 5 টাকার টিকিট লাগে বোধহয়। 5 টাকার টিকিটে আপনারা এই ব্রিজটা পেরিয়ে এসে তুতলা ভবানী মন্দিরে যেতে পারবেন। এই মন্দিরে বাঁদর খুব, আপনাদের পার্স ব্যাগ সব সাবধানে রাখবেন, প্রচন্ড বাঁদর। মন্দির দেখতে দেখতে প্রায় দুপুর 2টো বেজে গেল। আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে। এবারে আমরা বিহারের একটা গ্রামের পথ দিয়ে এগিয়ে চললাম। রাস্তায় একটা বাজার দেখতে পেলাম। বাজারে শাকসবজি, টাটকা ফল এবং বিভিন্ন ধরনের সবজি এরা নিয়ে এসে বিক্রি করছে। বাংলা আর বিহারের এখানে আমি তো কোনো পার্থক্য দেখতে পেলাম না। শীতের দুপুরে ধান কাটা হয়ে গেছে, ধান নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। দূরে পাহাড়, আর আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এই পুরো রাস্তাতে কোথাও ভালো খাবারের হোটেল বা দোকান খুঁজে পাইনি। তো সেই জন্য যারা আসবেন, সঙ্গে করে শুকনো খাবার এবং জল পর্যাপ্ত পরিমাণে নিয়ে আসবেন। আর সঙ্গে যদি বাচ্চা থাকে, তাদের জন্য বাচ্চাদের উপযুক্ত খাবার কিন্তু সঙ্গে রাখা মাস্ট, না হলে খালি পেটেই থাকতে হবে। আমরা মুড়ি চিড়ে আমাদের সঙ্গে ছিল গাড়িতে, এবং কেক, আমরা ওগুলো খেয়েই কাটালাম। দেখি সন্ধ্যের দিকে যখন সাসারামে পৌঁছবো তখন ভালো কিছু খেয়ে নিতে হবে। আমরা পৌঁছে গেলাম মা তারাচণ্ডী মন্দিরে। তারাচণ্ডী মন্দির 52টি শক্তিপীঠের একটি পীঠ। এখানে দেবীর ডান চোখ পড়েছিল। এটি অত্যন্ত জনপ্রিয় মন্দির। প্রচুর ভক্ত এই মন্দিরে আসেন, প্রচুর ভিড়। আমরা যেহেতু বিকেলবেলায় পৌঁছেছি, তো ভিড়টা একটু কমই ছিল। আমরা মন্দির ঘুরে দেখলাম, তবুও মন্দিরে বেশ ভালোই ভিড়। কথিত আছে যে মা এখানে চণ্ড অসুরকে বধ করে চণ্ডী নাম পেয়েছিলেন। গৌতম বুদ্ধ এই মন্দির দর্শন করতে এসেছিলেন। সুন্দর বিকেল, সূর্য ডুবে আসছে। এই মন্দির থেকে সূর্যাস্ত দেখা সেও এক অপরূপ সৌভাগ্য। আমরা সূর্যাস্ত দেখে আমাদের হোটেলে ফিরে এলাম। সন্ধে হয়ে গেছে। চা এবং তার সঙ্গে পকোড়া খেয়ে আমরা সন্ধ্যাটা বেশ ভালোই কাটালাম। गादिर का छप्पन में है।
চলে এলাম। এই জায়গায় একটা রাজা ছিল। সেই রাজাটির নাম হচ্ছে ফারিদ শাহ, তোর আসল নাম হচ্ছে শের শাহ। ওনার মারা যাওয়ার পরে এই টমটা পুরো বানানো হয়েছে। এখনো দেখতে পাচ্ছি টমটা রিনোভেট হচ্ছে। হতে পারে পরের বার যদি আসি তাহলে হয়ে যাবে রিনোভেটটা। আসলে এটা খুব পুরানো, এর জন্য আপনি দেখতে পাচ্ছেন না গেটগুলো একটু লাগানো হয়েছে, এগুলোকে একটু রিনোভেট করা হচ্ছে। দেখুন এইটা এত বছরের পুরানো টম্বের সামনে এত সুন্দর একটা নদী, তার সাথে বাগান পাশাপাশি।
তেলহারকুন্ড ওয়াটারফলের রাস্তায় যেতে যেতে একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম। এখান থেকে প্রকৃতি দারুণ অনবদ্য, চুপচাপ নিশ্চুপ, কেউ কোথাও নেই। দূরে পিচ রাস্তা চলে গেছে পাহাড়ের বুক চিরে, শহরের কোলাহল সমস্ত কিছু থেকে একদম দূরে। খালি ঝিঝি পোকার আওয়াজ আর বাতাসের আওয়াজ শুনতে পাওয়া যায় এখানে। এখন শীতকাল, তাই চারিদিকে খুব শুকনো। বর্ষাকালে এলে খুব সাবধানে এইসব জায়গা পেরোতে হয়। শুনেছি বর্ষাকালে এলে হয়তো এই জায়গাতে এখন গাড়ি চলে যাচ্ছে, কিন্তু তখন এই সমস্ত ঝোড়ার উপর দিয়ে জল বয়ে যায়। যদিও বর্ষাকালেই জলপ্রপাত দেখার জন্য খুবই ভালো সময় হয় এবং তখন পুরো জলপ্রপাত দেখা যায়, কিন্তু রাস্তাঘাটগুলো একটু তখন খারাপই থাকে, ছোট গাড়ি এলে একটু অসুবিধেই হয়। এই তেলহার জলপ্রপাত বিহারের একটি বিখ্যাত জলপ্রপাত। এই জলপ্রপাতে দিয়ে পরে একটি ড্যাম হয়েছে, করমচাঁদ ড্যাম, আমরা আজকে ওটি দেখব। এই জলপ্রপাতের আশেপাশে মাতা মুন্ডেশ্বরী টেম্পলও আছে, সেটা হয়তো আজকে আর দেখা হবে না, কিন্তু কেননা একদিনে এত কিছু সম্ভব হয় না। যদি আপনারা গাড়িতে করে আসেন, ওরা অনেক সময় সবগুলো অল্প অল্প সময় নিয়ে ঘুরিয়ে নেয়। যেহেতু আমরা এক্সপ্লোর করতে বেরিয়েছি, সেই জন্যে আমরা প্রত্যেকটা জায়গায় একটু সময় নিয়ে দেখে প্রকৃতি উপভোগ করে দেখতে দেখতে যাই। এই হলো তেলহার জলপ্রপাত। নিচে একটি কুণ্ড আছে, যাকে তেলহার কুণ্ড বলে। অনেকটা নিচে নেমে, পাশে সিঁড়ি আছে, নিচে নেমে ওই তেলহার কুণ্ডতেও স্নান করা যায়, অনেকে করে। আমরা আজকে আর করলাম না, আমরা চারিদিকে একটু ঘুরে বেড়িয়ে কিছু ছবি তুলে নিলাম। এই জলপ্রপাত আসার সব থেকে ভালো সময় জুন থেকে আগস্ট। এই চারিদিকে রকি ক্লিফ, সবুজ, এই কম্বিনেশনে জলপ্রপাত কমই পাওয়া যায়। আমরা খুব একটা জল পেলাম না, খুব তিত্তির করে জল পড়ছে। ওই যে বললাম, শীতকালে জলপ্রপাত দেখার আসল সময় নয়, কিন্তু যেটা পেলাম সেটা হচ্ছে একটা অদ্ভুত নিস্তব্ধতা, একটা ভালো লাগা। জলপ্রপাতে প্রায় 1 ঘন্টার মতো সময় কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম। বিকেল হয়ে আসছে। আমরা ঠিক করলাম যে মাতা মুন্ডেশ্বরী টেম্পল আমরা দেখতে পারবো না, কেননা ওটা যদি দেখিয়ে আসি তাহলে হয়তো আমরা ড্যামে পৌঁছতে ওটা প্রায় সন্ধে হয়ে যাবে। তো সেই জন্যে আমরা বেরিয়ে পড়লাম অন্য রাস্তায়, অন্য একদিকে, কেননা মাতা মুন্ডেশ্বরী টেম্পল আর করমচাঁদ ড্যাম দুটো অপোজিট দিকে পড়ে। সেই জন্য বেরিয়ে পড়লাম। এই রাস্তাটা দারুণ, একটা ঘাট রাস্তা বিহারের। একদিকে পাহাড়, একদিকে ঢালু খাত, একটা অন্যরকম ফিলিং দেবে। যারা সেলফ ড্রাইভিং করেন তাদের জন্য তো এই রাস্তাটা একদম প্রায় খুবই সুন্দর, খুবই ভালো লাগবে। তো চলতে চলতে একটা অদ্ভুত বাঁক পেলাম। এই জায়গাটা কিছুটা হিমাচল প্রদেশের সেই বিখ্যাত পাহাড়ি রাস্তার মতোই মনে হয়। পাহাড় প্রায় কেটে রাস্তা বানানো হয়েছে। একদিকে মনে হয় পাথর একদম মাথার উপরে চলে এসছে, একদিকে দূরে সবুজ ভ্যালি দেখতে পাওয়া যাচ্ছে, যদি কুয়াশায় কিছুটা ঘেরা। দূরে ভ্যালি অত পরিষ্কার বোঝা যাচ্ছে না আমার ক্যামেরায়। চোখে যখন ক্যামেরার বাইরে দেখছি, ক্যামেরাতে তো সব পুরোপুরি আমরা তুলতে পারি না, মনের চোখ দিয়ে আমরা সেই স্মৃতিগুলোকে ধরে রাখি। আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, করমচাঁদ ড্যাম। ধীরে 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 এই সন্ধ্যে নেমে আসছে, আমাদের সন্ধ্যের আগেই পৌঁছতে হবে। পাহাড় থেকে সমতলে নেমে এলাম। এই জায়গাটা এটা কৈমুর জেলার একটি জানা ভ্যালি, নাম জানি না, কেননা আমাদের শহরের মতো তো কোথাও এরকম সাইনবোর্ড থাকে না। মাঝে মাঝে বাইরে বেরোলে যেটা হয় সেটা হচ্ছে যে প্রচুর অক্সিজেন পাওয়া যায়, দূষণ একদমই তো থাকে না বাইরে। আমরা এই যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, এই যে বা ডান দিকে পাহাড় আছে, এই পাহাড়টাকে পুরো সার্কেল করে, এই পাহাড়ের পেছনে আছে করমচাঁদ ড্যাম। সোজাসুজি পাহাড়ের ভেতর থেকে রাস্তা হলে তো খুবই তাড়াতাড়ি পৌঁছে যেতাম, কিন্তু রাস্তাটা পুরো পাহাড়টাকে সার্কেল করে আমাদেরকে ওই ড্যামে নিয়ে যাবে। বিকেল হয়ে এসছে, সূর্য প্রায় অস্ত যাচ্ছে,
এখন খুব একটা মানুষজন দেখতে পাচ্ছি না রাস্তায়, মানে ফসল কাটা তো অলমোস্ট শেষ, সবাই এখন আর মাঠে ঘাটে নেই, তো প্রায় খালি। তো এইসব রাস্তাতে একটু আমরা সেফটির অসুবিধায় পড়িনি, কিন্তু চেষ্টা করা উচিত যাতে সন্ধে আগে আগে আপনাদের ডেস্টিনেশনে পৌঁছে যান। এই হলো করমচাঁদ ক্যাম্প। এখানে বিকেল 5টার আগে এলে বোটিং করা যায়। আমাদের প্রায় পৌঁছতে বিকেল 5:30 বেজে গেছিল। এটি আসলে একটি ওয়াটার স্টোরেজ প্রজেক্ট এই কৈমুর ডিস্ট্রিক্টের। এখানে সূর্যোদয় সূর্যাস্ত দেখার জন্য প্রচুর মানুষ আসেন। এই ডিসেম্বর মাসে এখানে পিকনিক করার জন্যেও প্রচুর ভিড় হয়। এই সূর্যাস্ত হতে হতে আমাদের দিন বলে যাচ্ছে যে আরেকটা দিন শেষ হলো। বিহারের যে অপরূপ সৌন্দর্য চারিদিকে লুকিয়ে আছে, আমরা অনেকেই দেখি না। তাই এই চোখ দিয়ে একটা নতুন জায়গা দেখা আমরা করে থাকি। আমাদের সঙ্গে থাকুন, আমরা আরও নতুন জায়গায় যাব, আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব। সঙ্গে থাকুন, আমাদের একই রকমভাবে ভালোবাসুন। শুভরাত্রি।